হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা একটা এক্সপ্রেশন দিয়ে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংরেজিতে করতে পারবো। দেখো আমরা সাধারণত একটা প্রতিজ্ঞ হয়ে যাই। কি প্রতিজ্ঞ হই? যে আমাকে ইংরেজি শিখতে হবে, তার জন্য প্রত্যেক দিন প্র্যাকটিস করব, এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আমরা এই বাক্যগুলো বাংলাতে ব্যবহার করি, কিন্তু ইংলিশে কিভাবে বলবো? দেখো এখানে আমরা যে বাক্যগুলো আমরা দেখছি, এগুলো কি? যে সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকবারে কি না সিদ্ধান্ত নিয়েছি, এই যে সিদ্ধান্ত নিয়েছি এগুলো বাক্যের মধ্যে আছে। এগুলো যখন আমরা ব্যবহার করব তখন হ্যাঁ অথবা হ্যাঁ জানবো, তার সঙ্গে কি করবো? ডিসাইডেড টু। এই যে সিদ্ধান্ত নিয়েছি, হ্যাভ্যাজ থাকবে, হ্যাভ্যাজের মধ্যে যে কোনো একটা, তারপরে ডিসাইডেড টু, এটা ব্যবহার করব। এবারে বাক্যর গঠন তাহলে কি হচ্ছে? ফার্স্ট টাইম কি করতে হবে? সাবজেক্ট বসাতে হবে, তারপরে কি করতে হচ্ছে না ডিসাইডেড টুর পরে ভার্ব ব্যবহার করবে। ভার্বের পরে অন্যান্য কিছু যদি থাকে তাহলে আমরা এক্সট্রা বসাতে পারবো, এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স বা কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স বা আদার্স। ওকে, দেখো আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। এখানে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ কোনটা হবে সেটা নির্ধারণ হবে সাবজেক্ট দেখে। তাহলে এখানে আমি, আয়ের পরে হ্যাভ বসে, আই হ্যাভ, তারপরে ডিসাইডেড টু, ডিসাইডেড টু, আমি সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছি? না ইংরেজি শেখার, ইংরেজি শেখা। আমরা ভার্ব কোনটা খুঁজে পাচ্ছি? শেখা। এটা আমরা টুর পরে, ডিসাইডেড টুর পরে বসিয়ে দেবো। তাহলে লার্ন, I have decided to learn, I have decided to learn English. ওকে, আমি সিদ্ধান্ত নিয়েছি ইংরেজি শেখা। ওকে, তারপরে কি? আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে কি? আই হ্যাভ, একইভাবে আই হ্যাভ ডিসাইডেড টু, আই হ্যাভ ডিসাইডেড টু, আমি সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছি? না আমেরিকা যাওয়া। ওকে, টু গো আমেরিকা। আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে এখানে কি হচ্ছে? আই হ্যাভ ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছি। কি? আই হ্যাভ ডিসাইডেড টু, আমি সিদ্ধান্ত নিয়েছি নিজেকে পরিবর্তন করার। তাহলে এখানে পরিবর্তন করা, এটাই ভার্ব। টু চেঞ্জ, চেঞ্জ নিজেকে, মাই সেলফ, মাই সেলফ, নিজেকে, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি সমস্যাটি সমাধানের জন্য আপনাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। দেখো এই বিষয়টা আমরা কিভাবে করব? তাহলে সাবজেক্ট বার করে নেব আর সিদ্ধান্ত নিয়েছি, পরপর স্টেপ বাই স্টেপ করব। আমি সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু, আই হ্যাভ ডিসাইডেড টু, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি কি সিদ্ধান্ত নিয়েছি? না সমস্যাটি সমাধানের জন্য আপনাকে সাহায্য করার। তাহলে এখানে বিষয়টা কি? সাহায্য করার। তাহলে আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প, কাকে? আপনাকে। হেল্প ইউ, হেল্প ইউ, কেন? না সমস্যাটির সমাধানের জন্য। হেল্প ইউ টু সলভ দ্য প্রবলেম। প্রবলেম, আমি মিটিংটা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি, আমি মিটিংটা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে কি? আমি সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু,
আই হ্যাভ ডিসাইডেড টু, আমি সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু, সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছি? মিটিংটা আয়োজন করা, আয়োজন করা। তাহলে আই হ্যাভ ডিসাইডেড টু অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ দ্য মিটিং। ওকে, তাহলে কি আই হ্যাভ ডিসাইডেড টু অ্যারেঞ্জ দ্য মিটিং। অ্যারেঞ্জ বলতে কি, অ্যারেঞ্জ মানে আয়োজন করা। ওকে, প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই। আমাদেরকে বারবার এই ধরনের বাংলা বাক্যগুলো সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে কি করতে হবে না, সেগুলো ইংলিশে তৈরি করতে হবে। যতই প্র্যাকটিস করবো ততই শিখবো আমরা। ওকে, আর এই ধরনের প্র্যাকটিস ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।